আল্লাহ নবী তাবুকে জমিনে হাজির আছেন। ও যুবক, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছেতে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন। আল্লাহ নবী উত্তর করে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল, আজকে আকাশের আলোটা এত বেশি কেন? সূর্যের আলো এত বেশি কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আজকে দিনে মদিনা শরীফে জমিনে আপনার মুহাব্বতের সাহাবী, আপনার ভালোবাসার সাহাবী মুআইব ইবনে আবু মুআবিয়া আল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের ৭০,০০০ ফেরেশতা দুনিয়ায় নেমে এসেছে। আকাশের সূর্যের আলো, আকাশের সূর্যের আলো ফেরেশতাদের নূরে যদি দুটো একসাথে মিশে গিয়ে আজকে দিনে আলো কারা তো বেশি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ৭০,০০০ ফেরেশতা নেমে এসে বাইহাকি শরীফে এসেছে। হুজুর, আপনার মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা জানাজায় ৭০,০০০ ফেরেশতা এসেছে। হুজুর, আপনি কি তার জানাজা পড়বেন? আপনি কি তার জানাজাটা পড়বেন? নবী বলছে, আমি আছি সিরিয়ায় আর ইন্তেকাল হয়েছে মদিনা শরীফ, এতটা ডিসটেন্স, দূরত্ব। হুজুর, আপনি পড়বেন কি বলেন? আল্লাহ পাকের হুকুম, জমিনটাকে ছোট করে দেবো। যেটা বললেন, যদি আপনি বলেন নবী বলে পড়বো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী পাকের খাদেম, 10 বছর নবী সেবা করেছে। হযরত আনাস নবী এত ভালোবাসতেন। আহা, কিতাব এসেছে আমার নবী একঘা মারা দূরের কথা, কোনোদিন কথাটা নবী জোরে বলেন। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না। কিতাব এসেছে আল্লাহ রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে কাজে পাঠায়, যাও এই কাজটা করো। আল্লাহ নবী এটা কাজে পাঠান, এই কাজটা করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বার হলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা গিয়ে ওই মদিনা শরীফে বাচ্চা ছেলেদের সাথে, উনিও তো ছোট, উনি একটু আনন্দ খেলতে লেগে গেলেন। অনেকক্ষণ দেরি হলো। নবী পাক টুক 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 করে হুজরা শরীফ থেকে দেখতে হযরত আনাস খেলছে। নবী ডাকলেন না। হযরত আনাস বলছে, আমি যখন খেলছি দেখছি হঠাৎ করে আমার পিছন দিকে জামাটা যেন টান পড়ছে, যেন মনে হলো পিছন দিক থেকে টানছে। আমি ঘুরে গিয়ে দেখছি অন্য কেউ নয়, আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না? আল্লাহর রাসূল আমাকে রাগ করলেন না। হযরত আনাস বলেন রাদিয়াল্লাহু তাআলা, এই যে নবী টানছেন আমি যে দেখলাম, দেখে নবীকে বলছে, হুজুর আমি এক্ষুনি যাচ্ছি। হুজুর আমি যাইনি, হুজুর আমি এক্ষুনি যাচ্ছি। হযরত আনাস বলে আমাকে রাসূল রাগ করলেন না, ভালোবাসা দিয়ে খালি জিজ্ঞাসা করেন, আনাস কি ব্যাপার? নবী মাঝে মাঝে উনায়েস বলে ডাকতেন। আনাস কাজটা করেছো? ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাপ চাই। হুজুর আমি এক্ষুনি যাচ্ছি। জোরে বলবেন না? হুজুর আমি এক্ষুনি যাচ্ছি। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আর জোরে বলা গেল না? সেই তাবুক, আবু বকর সিদ্দিক নবীর কাছে, আবু হুরায়রা নবীর পাশে রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বড় ক্ষুধার্ত হয়ে গেছে, কিছু খাবার পাবো, কিছু আছে হুজুর? আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও যুবক, আল্লাহ নবী কি জানিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, একটু দেখো বাবা, তাবুকে জমিনে কিছু পাও বাবা, তাবুকে জমিনে কিছু জোগাড় করতে পারো কি বাবা? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা টুক টুক করে চলে গেলেন। কে? হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছেতে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু হুরায়রা আপনার জবান থেকে যা শুনি হুজুর আমার মনে থাকে না, হুজুর আমার মনে রইল না, হুজুর আমার মনে থাকে না, হুজুর আমি সব ভুলে যাই, হুজুর আমি সব ভুলে যাই। আল্লাহ নবী হুকুম করে দিলেন, ও বাবা
আবু হুরায়রা শরীরের চাদরটা সরিয়ে দাও, শরীরের চাদরটা বিছিয়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদরখানা বিছিয়ে দিলেন। আল্লাহ নবী নূরের হাতখানা ওনার সিনাতে রেখে আল্লাহ নবী সরিয়ে নিলেন। আল্লাহ নবী সরিয়ে নিলেন। আল্লাহ নবী হুকুম করে দিলেন, ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদরটা জড়িয়ে নাও বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে পর্যন্ত আল্লাহ নবীর জবান শরীফ থেকে যা শুনেছেন একটা কথা আর বলে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিন, বাবা খুঁজে খুঁজে দেখো বাবা তাবুকের জমিনে কিছু পাও কি বাবা, বাবা খুঁজে খুঁজে দেখো বাবা তাবুকের জমিনে কিছু পাও কি বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুঁজে 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 21 খানা কেন আল্লাহ নবীর সামনে নিয়ে গেলেন। আল্লাহ নবীর কাছেতে দিয়ে দিলেন। আল্লাহ নবী 21 খানা খেজুর নিয়ে একটা থলের মধ্যে ভরে দিয়ে আল্লাহ নবী বরকতের জন্য দোয়া করে আল্লাহ নবী নিজে কাঁধে করে সাহাবাদের করে দিতে লাগলেন, সাহাবাদের করে দিতে লাগলেন। যার যেমন প্রয়োজন তেমন দিলেন। ও যুবক, আল্লাহ নবী 30,000 সাহাবাকে নিজে কাঁধে দিয়ে দিলেন। আল্লাহ নবী 30,000 সাহাবাকে নিজে কাঁধে দিবার পরে আল্লাহ নবী থলের বুকটা খোলে তখনও পর্যন্ত দেখিয়ে দিলেন 21 খানা খেজুর তখনও পর্যন্ত আছে। জোরে বলুন সুবহান। 21টা খেজুর আবু হুরায়রা জোগাড় করে এনেছেন রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক একটা থলের মধ্যে ভরে বরকতের দোয়া করে আল্লাহ নবী সাহাবাদের দিচ্ছেন নিজে হাতে। 30,000 সাহাবাকে নবী নিজে হাতে দিয়েছেন। জোরে বলে, আর জোরে বলবেন না। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মাঝে মাঝে বলতেন, আয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার সারা জীবনের নেক আমল গুনাহ আপনি নিয়ে নেন, আর আপনার 3 রাতের মধ্যে 1 রাতের আমলটা আপনি আমাকে দিয়ে দেন। ওই 3 রাত হলো হিজরাতের 3 রাত। ওই 3 রাত হলো হিজরাতের 3 রাত। গোটা পৃথিবীর মানুষের সারা জীবনের নেক আমল দাঁড়ি পাল্লার একদিকে জড়ো হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 3 রাতের 1 রাতের আমল দাঁড়ি পাল্লা একদিকে হলে আল্লাহ ওই 1 রাতের আমলটার ইজ্জতকে আল্লাহ আলা করে দেন। আজরে হলো না। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। হিজরাতের সময় উনি নবীর সাথে ছিলেন একা, দ্বিতীয় কেউ নেই। কিতাব এসেছে নবী পাকের চতুর্দিকে খালি ঘুরছেন, হিজরাত করে নবীর চতুর্দিকে ঘুরে, একবার সামনে যায়, একবার ডান দিকে বাঁ দিকে। নবী একবার জিজ্ঞাসা, আবু বকর সিদ্দিক কি করেন এটা? হিজরাত করছে তো ঘুরছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর মনে বড় ভয় হয়, আজকে তো আমি একা, যেতে যেতে মনে হচ্ছে যদি আপনাকে কেউ সামনের দিক থেকে আঘাত করে, হুজুর সামনেতে কেউ নেই, হুজুর আপনাকে তো লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা যখন আমার মনে এসে যাচ্ছে, হুজুর আমি আপনার সামনে হাঁটতে লাগলাম, হুজুর সামনে সামনে যেতে লাগলাম। কেন? যদি লাগে আমাকে লাগুক, আপনাকে না লেগে যায়। জোরে বলবেন না। আবার যখন মনে হলো পিছন দিক থেকে কেউ মারে, হুজুর আমি তখন সামনে নয় পিছনে গিয়ে শুরু করলাম। আবার ডান দিক মা দিকে। ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চতুর্দিকে ঘুরে ঘুরে হুজুর হিজরাত করেছি। জোরে বলুন, আর জোরে বলবেন না। এমনি তার জাত হয় না। নবী পাক কদিন পরে বলে দে, বাবা কার কাছে কি আছে দাও, আল্লাহর দ্বীনের জন্য দাও। ও আমি নবী আল্লাহর দ্বীনের জন্য যাব তাবুক। নবম হিজরি নবী পাকের জীবনের শেষ যুদ্ধ। নবম হিজরি নবী পাকের জীবনের শেষ যুদ্ধ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে ঘরে চলে গেলেন। একজন গরীব সাহাবী এলেন, গরীব, কাঠের কাজ করতেন। কিতাব এসেছে কাঠের কাজ করতেন। 2 সা গম এনেছে, 2 সা গম বা জব। গরীব মন্ত্র অল্প 2 সা গম আমার তরফ থেকে এটা। নবী আমার রহমতের নবী, দয়ার নবী, ওই গরীব সাহাবীর মালটা নিলেন, কিছু বললেন না। 2 সা জবে কি হবে? ওইটাকে নিয়ে নবী নূরের হাতে করে যে মাল সাহাবাদের জড়ো হয়েছে, নবী পাক ওর উপর ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দিয়ে বলে, যাও এই সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে তুমিও এই সব মালের সাথে তুমিও হকদার হয়ে গেলে। আর জোরে বলা যাবে না।
আল্লাহ নবী ওই কম মালটা বেশি মালের উপর ছিটিয়ে দিয়ে বলে যাও এই সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে তুমিও এই দানের সাথে তুমিও হকদার হয়ে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। উমারে ফারুক ঘরে গেলেন রাদিয়াল্লাহু তাআলা, কয়েকটা উটের পিঠে মাল ভর্তি করে টুক 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 করে নবী পাকের দরবারে আসে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি খবর? হুজুর এই আমার তরফ থেকে। নবী পাক সালামের জবাব দিয়ে ওহ এত মাল এনেছে হুজুর এই কিঞ্চিত অল্প। আল্লাহ রাসূল বলে মা আবকাইতু লি আহলিকা, মা আবকাইতু লি আহলিকা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের জন্য বাড়ির জন্য কি রেখে এলে? মা আবকাইতু লি আহলিকা ইয়া রাসূলুল্লাহ আবকাইতু মিসলা যালিক, আবকাইতু মিসলা যালিক। হুজুর এর অর্ধেকটা ঘরে রেখেছি, অর্ধেক বাড়িতে রেখে এসেছি, অর্ধেকটা আপনাকে দিয়েছি। নবীর কদমে মাল দিলেন। নবী ওহ অনেক মাল গো আমার রাদিয়াল্লাহু তাআলা। উনি নবীর পাশে দাঁড়িয়ে খালি হাসছেন। এত মাল আবু বকর সিদ্দিক পাবে কোথা? এত মাল আছে দেবে নবীকে। আজকে আমি আগে, সুবহানাল্লাহ বলেন, আজকে আবু বকর সিদ্দিক ঘরে গেলে নিজের চাদরটা বিছিয়ে যা ছিল সব পেরে পেরে জড়ো করছেন। জোরে বলো। কিতাব এসেছে নিত্য প্রয়োজনীয় জিনিসটা ওই হতে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সব দিয়ে অতিরিক্ত জামা ওটাও ওই গাঁটনিতে। হুজুর আমার গাঁটনি খানা রেডি করে নিলে টুক 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 করে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করা দিলেন, আল্লাহ নবী উত্তর করা দিলেন, আল্লাহ নবীর কদমে গাঁটনিটা নামিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী জানিয়ে দিলেন। ও বাবা জি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত মাল দিয়ে দিলেন, কত মাল রেখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বিয়াদি মাফ করুন, কিঞ্চিত পরিমাণ দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি, কিঞ্চিত পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা জি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা আবকাইতু লি আলিকা, মা আবকাইতু লি আলিকা, মা আবকাইতু লি আলিকা। বাড়ির জন্য কি রেখেলেন, ঘরের জন্য কি রেখেলেন, বাড়ির জন্য কি রেখেলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী বিয়াদুই মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে যা ছিল, আমার ঘরেতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার কদমে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলা গেল না? আল্লাহ হুজুর আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। আমি আবু বকর রাদিয়াল্লাহু হুজুর আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলো। যা ছিল আপনার কদমে দিয়েছে, আল্লাহর রাসূলকে বাড়িতে রেখে এসেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর আসতে হয় না? এই আরেকটা আসতে হবে না? কমিয়ে দাও। হুজুরটাকে তো উড়িয়ে নেবে। কোথা থেকে আনলে? কঠিন হাওয়া। হ্যাঁ অফ করে দাও। তারপরটা কি হচ্ছে? এটা দূরে দাও। কাছে দিলে হুজুরটা উড়ে যায়, মায়া হয় না? রোগাপাড়া হুজুর উড়িয়ে দিচ্ছ, কোথায় গিয়ে পড়বো উড়ে? এখন থেকে উড়িয়ে 16 ফাল্গুনের জন্য রেখে দিচ্ছ। আমলিয়া ওই আমলিয়া আসবো 16 ফাল্গুন, এখন থেকে উড়িয়ে ওখানে রেখে দিচ্ছ নাকি? ঝিরিয়ে রাখছে হুজুরটাকে। থাক হুজুর আল্লাহর রাসূলকে ঘরে রেখে এসেছে। জোরে বললেন না? চটে টাটে জামা পরে এসেছে।
চটে টাটে জামা পরে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়েছে, সব ওই গাঁটটির মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী দেখছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম কি করবে, কিতে মারবে, কোথায় ধরি। আল্লাহ নবী দেখছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের পাশে, জিবরাইল আলাইহিস সালাম ওইখানে ওই রকম চটে টাটে জামা পরে আবু বকর সিদ্দিকের মতো জামা পরে উনিও দাঁড়িয়ে আছেন। জোরে বললেন না, জোরে বলা গেল না। আবু বকর সিদ্দিক যেমন চটের টাটের জামা, জিবরাইল আলাইহিস সালাম ওই রকম জামা পরে উনিও দাঁড়িয়েছে। জোরে বলুন, আর জোরে বললেন না। আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, ও যুবক, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরতে জিবরাইল, ও হযরতে জিবরাইল, কি মনে করে চলে আসলেন, কি চিন্তা করে এসে গেলেন? আমি নবী আমার দরবারে কতবার এসেছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে 23টা বছরে 24,000 বার এসেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরতে জিবরাইল, কত দামি দামি পোশাক পরে এসেছেন, কত দামি দামি জামা পরে এসেছেন? আমি নবী আজকে দিনে আমার কানে কিরকম জামা পরে চলে আসলেন, কি পোশাক পরে এসে গেলেন? এইরকম পোশাক তো কোনোদিন পরে আসেন নাই, এইরকম জামা তো কোনোদিন পরে আসেন নাই। আজকে দিনে কি জামা পরে এলেন, আজকে দিনে কি পোশাক পরে এলেন? ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম। আল্লাহ পাকের নবী আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজকে দিনে যে জামাটা পরেছেন, আজকে দিনে যে পোশাক পরেছেন, আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়ে গিয়েছে, এতটা পছন্দ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের ওই রকম জামা পরিয়ে দেন, ওই রকম পোশাক পরিয়ে দেন। আমি জিবরাইল আল্লাহ পাক আমাকে ওই রকম জামা পরে আপনার কাছে মুলাকাত করতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জোর আবু বকর সিদ্দিক যে জামা চটে টাটে ওই জামা আল্লাহ সমস্ত ফেরেশতাদের ওই পোশাক পরিয়েছেন। আমি জিবরাইল আল্লাহ পাক আমাকে ওই পোশাক পরে আপনার কাছে মুলাকাত করতে পাঠিয়েছেন। যদি বলবেন না, নবী বলে ঘরে কি মা আবকাইতু লি আহলিকা, মা আবকাইতু লি আহলিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তা ছিল আপনার কদমে। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি, সব আপনার কদমে দিয়েছি। জোরে বলুন, সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম নেন, তবেই তো মুমিন, তবেই তো মুমিন। দাবি করলে হয় না, মানে জীবনে মানলাম কোনটা বলেন, বলেন জীবনে মেনেছে কোনটা বলেন। সাহাবারা যেভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, যেভাবে সাহাবারা নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত দিয়েছে, সে ভালোবাসা কি আমাদের মধ্যে আছে বলে মনে হয়? সাহাবারা একটাই দেখেছেন, আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি। নিজেদের রক্ত দিও, নবীর কদমে বিলীন দিও, আল্লাহ দ্বীনের খেদমত তাঁরা করে গেছেন। জোরে বলবেন, জোরে বলা গেল না। যেমন মহব্বত করলে ভালোবাসা দিলেন আল্লাহ রাসূলের সাহাবী নবীর মুআজ্জিন কিনা হযরতে বিলাল ইবনে রাবাহ, হযরতে বিলাল ইবনে রাবাহ, বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের সামনে দড়ি দিয়ে বেঁধে এতবার বেঁধেছিল, শরীরের চামড়া কোন সব ফেটে গিয়েছিল। হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা কালো, গোটা শরীরটা ছিল কালো, জায়গাটা ছিল নবীর পিছনে কাছে। যেটা বললেন না, শরীরটা ছিল কি কালো। হাফসি বিলাল, বিলাল ইবনে রাবাহ আল্লাহ ইজ্জত দিয়ে নবী পাকের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। জোরে বলো, জোরে বলা গেল না। নবী পাক ওয়াফাত শরীফের পরে উনি মদিনা শরীফ ছেড়ে চলে গেছেন, আজান দিতেন না। তিনি যখন আজান দিতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শাহাদাত পাগলটা নিয়ে নবী পাকের দিকে দেখাতেন।
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে দেখা দেন। কাকে দেখা দেন? নবী কই? নবী কই? আল্লাহ রাসূল ওফাত শরীফের পরে উনি আর আজান দিতেন না। মনের দুঃখে মনের কষ্টে মদিনা শরীফ ছেড়ে চলে গেলেন। থাকা যাবে না। যে মদিনা শরীফের নবী নাই সেই মদিনা আমি বুক ফেটে যাবে। আল্লাহ নবীর ওফাত শরীফের পরে কিছু কিছু সাহাবারা কাঁদা শুরু করে দিলেন। আল্লাহ আমার চোখটাকে আপনি কানা করে দেন। আল্লাহ আমার চোখ আপনি অন্ধ বানিয়ে দেন। আমি অন্ধ, আমি দেখতে চাই না। যে চোখে নবীকে দেখেছে আল্লাহ, ওই চোখে দুনিয়ার অন্য কিছু দেখতে চাই। নবী তো আমার নাই, ওই চোখে আমি অন্য কিছু দেখতে চাই না। আল্লাহ আমার চোখ আমাকে অন্ধ করে দেন। এতটাই সাহাবারা রাসূলকে ভালোবাসতেন। জোরে বলবেন না? হযরত উসমান ইবনে আফফান বলেছেন রাদিয়াল্লাহু তাআলা, যেদিন থেকে আমার এই হাত, ডান হাতটা নবী পাকের হাতের উপর রেখেছি, যেদিন থেকে আমার হাত নবীর হাতে রেখেছি, সেই দিন থেকে আমার হাত কোনোদিন আমি লজ্জায় স্থানে লাগাইনি। কেন? আমার ডান হাতটা আল্লাহ রাসূলের হাতের সাথে টাচ হয়েছিল। জোরে বলেন। আর জোরে বলবেন না? এতটাই ভালোবাসা সাহাবারা দিতেন। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ ছেড়ে চলে গেলেন, ওনার দেশে চলে গেলেন। হাফসি বিলাল, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা এক তারিখে রাতে আল্লাহর হুকুম নবী পাকের সাথে দিদার নসিব হয়ে গেল। জোরে বলবেন না? আজরে বলা গেল না? আল্লাহ নবী কি জানিয়ে দিয়েছিলেন? আল্লাহ নবী কি শুনিয়ে দিয়েছেন? ও আমার বিলাল, তুমি কি আমি নবী আমার কাছে আসবে না? তুমি কি আমি নবী আমার সাথে মোলাকাত করতে আসবে না? তুমি কি আমি নবী আমার মাজারের কাছে যেতে দাঁড়াবে না? ও আমার বিলাল, তুমি কি আমি নবী আমার মদিনা মসজিদে যাবে না? তুমি ছেড়ে দিলে, আমি নবী আমার কাছে এলে না, দেখা করলে না। হযরত বিলাল ঘুম থেকে উঠে পড়লেন, ঝরঝর করে কাঁদছে। নবীর ভালোবাসা, নবীর প্রেম। আল্লাহ নবীর একজন সাহাবী এসে নবীকে বলছে, হুজুর গতকাল রাতে খব দেখলাম একজন মানুষ কি সুন্দর একটা সবুজ কালার জামা পরে, হুজুর এই শব্দগুলো বলছে, মানে আজানের শব্দগুলো, আজানের শব্দগুলো গতকাল রাতে একজন আমাকে খবে দেখছে, আমাকে শোনাচ্ছে। হুজুর কত সুন্দর হতে এইভাবে বললে। সাহাবী দেখলেন হযরত বিলাল দাঁড়িয়ে ঠিক ওইভাবে আজান দিয়ে যেভাবে উনি গতকাল রাতে দেখেছিলেন। জোরে বললেন না? জোরে বলা গেল না? ফাকামা বিলাল ফাআযানা মাসনা ওয়া আকামা মাসনা। হযরত বিলাল হুজুর দাঁড়িয়ে গেলেন, আজান দিলেন দুবার দুবার, ইকামত দিলেন দুবার দুবার। আজানের অর্থগুলো দুবার বললেন, আজান অর্থ কবার বলি? জোরে জোরে বলি না? ফাআযানা মাসনা, ফাআযানা মাসনা দুবার, ও আকামা মাসনা ইকামতটা দুবার। আর আমাদের সমাজে কিছু কিছু ভাই ইকামত দেয় একবার। কথা বলে না? কিন্তু হাদিস শরীফে আছে হযরত বিলালকে দেখলেন আজানটাও দুবার দুবার দিলেন, ইকামতের শব্দগুলো জোড়া জোড়া দুবার দুবার বললেন। জোরে বলো, আর জোরে বলবেন না? সেই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার গোলাম। এ বিলাল, তুমি নাকি আল্লাহকে এক বলে মেনেছো? তুমি নাকি আল্লাহকে এক বলে মেনেছো? তুমি নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনেছো? তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বিলাল বললেন, হ্যাঁ আমি আল্লাহকে মেনে নিয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনেছি, আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান আমি এনেছি। জোরে বলেন। বিলাল, তুমি যে আমার গোলাম, তুমি যে আমার গোলাম। হযরত বিলালকে বলা হলো কলেমা ছিলেন। হযরত বিলালের জবান থেকে জিকির হচ্ছে, যে কলেমা অন্তরে গীতেছে সে কলেমা মুছবে না। জোরে বলে, আর জোরে বলা গেল না? হযরত বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে দিল। ও যুবক, মরুভূমিতে ঘিসিনে ঘিসিনে নিয়ে গিয়ে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে নিয়ে চলে গেল। আল্লাহ পাকের কাবা শরীফের কাছে নিয়ে গিয়ে বেঁধে নিয়ে একটা খুঁটির সঙ্গে দড়িটা বেঁধে নিয়ে হযরত বিলালকে মারা শুরু করে দিল। বেতের বাড়ি আঘাত করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকারে দাঁড়িয়ে দিয়েছিলেন, হে মক্কা নিঃস্ব ভাষা ভাষা দিনা, তোদের জানে দেখি মায়া লাগলো না, তোদের জানে দেখি মায়া
হলো না, তোদের চারিদিকে কি দয়া হলো না। হযরত বেলালকে জানিয়ে দিল, তুমি আল্লাহকে ভুলে যাও, তুমি নবীকে ভুলে যাও, ইসলামকে তুমি ভুলে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, হে মক্কা নিষ্ঠুর পাশানিরা, হে বেঈমানের দলেরা, আমি বেলালকে যতই কষ্ট দাও না কেন, আমি বেলালকে যতই মানো না কেন, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুজবে না। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত মারা মেরেছিল, এত প্রহার করা শুরু করেছিল, শরীরের চামড়া গুলো ফেটে ফেটে টপ টপ করে রক্ত কারা ধরে, টপ টপ করে পানি রক্ত কারা ধরে। হযরত বেলাল কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিল, হে নিষ্ঠুরের দলেরা, হে পাশানিরা, হে উমাইয়া ইবনে খালফের দলেরা, তোদের জানে থেকে মায়া হলো না, তোদের জানে থেকে দয়া হলো না। আমি বেলাল, আমাকে এত মার তোরা মারিস, আমার শরীরের চামড়া গুলো ফেটে ফেটে টপ টপ করে রস গড়িয়ে যায়, টপ টপ করে রক্ত কারা ধরে, তোদের জানে থেকে মায়া হলো না, তোদের জানে থেকে দয়া হলো না। হযরত বেলালকে জানিয়ে দিল, হে বেলাল, আল্লাহকে তুমি ভুলে যাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি ভুলে যাও। হযরত বেলাল জানিয়ে দিলেন, হযরত বেলাল শুনিয়ে দিলেন, হে নিষ্ঠুর পাশানিরা, হে বেঈমানের দলেরা, হে উমাইয়া ইবনে খালফের দলেরা, আমি বেলালকে তোরা যদি জানেও মেরে ফেলিস, আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুজবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আচ্ছা, বেলাল কাবা শরীফের গায়ে বেহুশ হয়ে পড়ে গেছে। ঈমান দেখেন, ঈমান। আমি তো মাঝে মাঝে বলি, ভারতবর্ষের মুসলমানের উপর আল্লাহর লানত আছে। কেন? আমাদের ঈমান দিনের দিন এত কমজোর হয়ে যাচ্ছে। নবী পাককে গাল দিলেও আমাদের প্রতিবাদ করার জন্য আমাদের অন্তর কাঁদে না। প্রতিবাদ মানে ভাঙাচোরা নয়, প্রতিবাদ মানে ঝগড়া করা নয়, প্রতিবাদ মানে অন্য ধর্মের ধর্মীয় জায়গাগুলো ঘুরিয়ে দেওয়া নয়। পারি না রাস্তার মন মাথায় দাঁড়িয়ে ওই জাহান্নামীদের বিরুদ্ধে দুটো কথা বলতে পারি না, এটা প্রতিবাদ। আল্লাহর রাসূল বলেছে, প্রতিবাদের তিনটে ধারা। ক্ষমতা যদি থাকে হাত থামাও, যদি ওটাতে তুমি অপারক হও মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি ওটা তো তুমি বলাতে অপারক হও অন্তর থেকে প্রতিবাদের নিম্ন, অন্তর থেকে ঘৃণা করো। আছে বলে মনে হয় কি মুখ দেখাবেন আল্লাহকে? নবীকে গাল দিচ্ছে, ইসলামকে গাল দিচ্ছে, নবীকে ছোট করে, অন্তর কাঁদে না, মন কাঁদে না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছে নবীর ভালোবাসা, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। যার মন নবীর ভালোবাসায় কাঁদে না, নবীর অপমানে কাঁদে না, কিসের মুসলমান দাবি করছো? নবীকে ভালোবাসাটার নামই তো মুসলমান। জোরে বলে, জোরে হলো না? চতুর্দিকে আমার নবীকে অপমান করা হচ্ছে। কত কয়েক মাস আগে সেই এতে ফ্রান্সে এমনুয়েল ম্যাক্রো জাহান্নামী কাফের, জাহান্নামার কীট, এমনুয়েল ম্যাক্রো ফ্রান্স আমার নবীর নামে মিথ্যা ঘটন করে না ওই জাহান্নামীটা। কথা বলে না, কথা বলে না, ওই জাহান্নামীটা করে নে। মন কেঁদেছিল, প্রতিবাদ করেছিলে, পারেন না, দুটো লিখতে করো, এই পাখাটা এই দিকে ঘুরিয়ে দেন ভাই, হালকা এই দিকে ঘুরিয়ে দেন তো, পারে না? দু কলম লিখতে পারো না, দু কলম লিখতে পারেন না। গত কয়েক মাস আগে আপনার এক কাফের এক জাহান্নামী, এক কাফের এক জাহান্নামী আমার নবীকে দিনের পর দিন সোশ্যাল সাইটে বাজে কথা বলেই যাচ্ছিল। নরসিংহানন্দ জাহান্নামীটা, জাহান্নামার কীট করেছি প্রতিবাদ। প্রতিবাদ মানে ভাঙচুর নয়, প্রতিবাদ মানে অন্য ধর্ম অবলম্বী লোকেরা ধর্মীয় জায়গাগুলো গুড়িয়ে দিয়ে নয়, প্রতিবাদ মানে ওদের বিরুদ্ধে দুটো কথা বলা, এটাও প্রতিবাদ। ইমানটা কিসের? কোনটা ইমান? কোনটা
সিদ্দিক আকবর হযরত বেলালকে কিনে নিলেন, ঘরে নিয়ে গেলেন, সুন্দর করে গোসল করিয়েছে। নবীর সামনে নিয়ে যাবে তো, জোরে বলেন, জোরে বললেন না। আল্লাহ নবীর সামনে নিয়ে চলে গেলেন। ও যুবকে, আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দেন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনার বেলালকে কিনেছি হুজুর, আপনার বেলালকে কিনেছি হুজুর, আপনার বেলালকে এনেছি হুজুর। আল্লাহ নবী চোখ বড় পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বেলালকে কেন কিনেছেন, আমার বেলালকে কেন কিনলেন? নিজের কাজে বানাবেন বলে, নিজের কাছে রাখবেন বলে, নিজের গোলাম করবেন বলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নিজের খাদেম করব না, আমার নিজের গোলাম বানাবো না, আমার নিজের কাছে রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর বেলালকে কিনেছি আল্লাহ রাসূলের গোলাম বানাবার জন্য। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জোরে হলো না? মহব্বত মানা, ভালোবাসা, প্রেম কোনটা আমাদের মধ্যে আছে বলে, বলে কোনটা আছে? গজব এমনি আসছে, গজব এমনি। মসজিদে আজান হলে মসজিদের পাশে তাস খেলছো। ইউপির মন্ত্রী যোগী আদিত্যনাথ, ওর কাছে ইসলাম খেলে ভালো কি আশা করতে পারেন বলেন তো? 3 দিন আগে রাতে বাড়ি ফেরার সময় ওই ফোনটা ঘেঁটে সম্ভবত ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে দেখতে কোন একটা চ্যানেলে ভিডিও ওপেন করলাম, উনি ভাষণ দিচ্ছে ভোটে যদি জিতি গরুগুলো সুন্দর সংরক্ষণের ব্যবস্থা করবো। মানুষের না গরু, গরুকে কেউ মারলে বিচার হবে, মানুষ মারার হয়ে শেষ হয়ে গেলে বিচার নেই। কথা বলে না? মানুষ শহীদ করে দিয়েছে কত মুসলমানকে, বিচার আছে? আজকেই পেপারে দেখলাম বিহারে একজন মুসলমান ছেলেকে গরুর গোশত খাওয়াকে কেন্দ্র করে পেট্রোল দিয়ে ধরিয়ে শহীদ করে দিয়েছে, পেট্রোল দিয়ে ধরিয়ে শহীদ করে বিহারে। এই কাপের জাহান্নামী দেশ ধরেই দেশের কুলাঙ্গার, ভারতের কুলাঙ্গার, এই জঙ্গি, এদের কোন শাস্তি আছে? কথা বলে না? গত 1 সপ্তাহ আগে দেখলাম পশ্চিম মেদিনীপুরে গত 1 সপ্তাহ আগে দেখলাম আমার একটা ভাই নাসিমউদ্দিন, স্কুল টিচার, পশ্চিম মেদিনীপুরে, ওনার বাড়ি পূর্ব মেদিনীপুর, ওর গড়বেতার পাশে। নাসিমউদ্দিন একটা স্কুল টিচার, ওই স্কুলের চাল দেওয়া হচ্ছিল, দিতে গিয়ে ছবি ছেড়েছে, গলায় দড়ি দিয়েছে। কোন সুখে দিতে গেল? তার একদিন পরে ভিডিও এলে দেখলাম 4-5 জন মিলে ওকে মেরে গলায় দড়ি দিয়ে চেয়ারে করে উঠে ওর ফাঁসটাকে পাকায় বাঁধছে। ওই কুলাঙ্গার গুলো, জঙ্গি গুলো বিচার কবে হবে? গরুর গোশ খেলে একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে। গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? এখন আমার ভারতে মানুষের থেকে গরুর দাম বেশি, পশুর দাম বেশি হয়েছে। লজ্জাও লাগে না দোকান কাটা বিহায়া কোনো? যদি ক্ষমতা থাকে, গায়ের দম থাকে, যা নরেন্দ্র মোদীকে পুরাগে যা, কত বাপের বেটা হয়েছে দেখবো। গোটা পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষে এখন মিট সাপ্লাইয়ের দিক দিয়ে ভারত হলো 2 নম্বর। গরুর গোশ বিদেশে পাঠাচ্ছে, ভারত 2 নম্বরের নাম আছে। এডুকেটেড শিক্ষিত ভাই আছে। রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি সই না হলে ব্যবসা হয় না, ভারতের প্রধানমন্ত্রীর সই না হলে ব্যবসা হয়, ভারতের বিদেশ মন্ত্রীর সই না হলে ব্যবসা হয় না। হাজার 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 মেট্রিক টন গরুর গোশত বিদেশে সাপ্লাই হচ্ছে ভারতবর্ষ থেকে। 2 নম্বর পৃথিবীর, 2 নম্বরে ভারত, 2 নম্বর না 1 নম্বরে আছে। কার সই হচ্ছে? ওই সমস্ত গুণকে নিয়ে মার দেখি তো কত গুরুত্ব হয়ে যাচ্ছে। মুসলমানদের মারতে খুব মজা লাগছে, খুব মজা লাগে। জঙ্গি কোথা করে এসব জঙ্গি গুণ আবার আমাদের দিকে নোংরা ভাষায় বলে, জঙ্গি তুরা। আমরা দেশকে ভালোবাসি, তিরঙ্গা উড়ানা কাফনকে নিয়ে আমরা এই চিন্তালে পতাকা তুলি। আশফাকুল্লাহ খান জেলে বসে বসে শহীদের রক্ত দিয়ে ভারতকে ভালোবেসে কবিতা লিখেছে, সেই মুসলমান আমরা। জোরে বলে, জোরে হলো না?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কবে বন্ধ হবে? কবে বন্ধ হবে? এসব জঙ্গিদের বিরুদ্ধে কোনো শাস্তি আছে? বলেন আপনি আমাকে। গত 3 বছর আগে দিল্লি এনআরসি সিএ এর বিরুদ্ধে আপনার একটা র্যালি হচ্ছিল জামিয়া মিল্লা থেকে দিল্লি। একটা জঙ্গি ডাইরেক্ট বন্দুক নিয়ে ওদের দিকে ছুটছে পুলিশের সামনে। সেই জঙ্গিটার কোনো শাস্তি হয়েছে? বলে নামের আগে মোহাম্মদ থাকলে খুব মজা লাগে, নামের আগে মোহাম্মদ থাকলে খুব মজা লাগে। এই কদিন আগে আমাদের হাওড়া জেলায় আমার এক ভাই এই পাশে তাকে কিভাবে শহীদ করে দিল। কোন একটা পেপার লিখছে, মেনস্ট্রিম মিডিয়া পেপার, বড় পেপার, কলকাতায় মুসলিম ছাত্রছাত্রীরা র্যালি করছে। শুধু মুসলমান করেছে, সময় এলে পেপার কোনো নাম ধরে ধরে বলে এগুলো পড়বেন না, এতে করে দেখবেন। বিহায়া কোথাকারে ধর্ম অশান্তি লাগাচ্ছ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই প্রতিবাদে কাঁধে কাঁধ মিলিয়েছে না মিলাইনি? দরকার আছে না নাই? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই প্রতিবাদে কাঁধ মিলিয়েছে। কদিন আগে আপনার আমার একটা হিন্দু ভাইকে মেরে দিল। কদিন আগে আমার একটা হিন্দু ভাইকে হাওড়া জেলা সোমেন কুন্ডু হাওড়া জেলা মেরে রেল লাইনে ফেটে দিল। প্রতিবাদ হবে না? শাস্তি দিতে হবে না? কে দেবে? কে দেবে? জঙ্গিগুলো দিনের দিন ভারতে বেড়ে চলেছে। জঙ্গি ধর্মীয় কালার লেগে জঙ্গিগিরি করা হচ্ছে। কথা বুঝতে পারে না? ধর্মীয় কালার লেগে জঙ্গিগিরি করছো। ভাত আমি খুঁজে পাও না নাকি? ইংরেজদের জুতোর জিভে তোমরা চেটেছো। দেশ স্বাধীন হয়েছে, এরা ইংরেজদের সামনে আমার দেশের বিরুদ্ধে মুসলেকা লিখেছিল। এইসব জঙ্গি মেন্টালিটির লোকগুলো ইংরেজদের সামনে আমার ভারতের পতাকা ছিঁড়ে ফেলেছিল। এই তাদের বাচ্চা এই জঙ্গিগিরি চালিয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই সমস্ত জঙ্গি মেন্টালিটির লোকেদের হাত থেকে আল্লাহ আমার রাজ্য, আল্লাহ আমার দেশকে রক্ষা করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ঈমানের উপর আল্লাহ পাক কায়েম রাখেন, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন।